আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের কর্মসূচি তখন চলমান থাকবে। আমরা এই আন্দোলনে সদাসিদ্ধ হয়ে মাঠে নেমেছি, আশা করি সফল হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের যে প্রাণের ক্যাম্পাস, আমার নিজের ক্যাম্পাসের মাঠ আমি ব্যবহার করতে পারছি না। আমার মাঠে সিটি কর্পোরেশন ব্যারিকেড দিয়ে রেখেছে চারপাশ থেকে, সেখানে আমার অধিকার নাই। একটা প্রতিষ্ঠানের জমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে রেখেছে, কিন্তু আমরা মাদ্রাসার জমি হওয়ার কারণে আমাদের অংশীদার মাদ্রাসার, কিন্তু আমাদের অংশীদার সে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের কোনো ফলপ্রসূ আমরা রেজাল্ট পাচ্ছি না আর কি। যেটা হচ্ছে এখন মাদ্রাসা শিক্ষাকে বিগত দিনে বিগত সরকার যেভাবে চেপে ধরেছিল, আমরা চেয়েছিলাম যে বিপ্লবের পরে আমাদের মাঠগুলো আমাদের ফিরিয়ে দেবে, আমাদের জমি ফিরিয়ে দেবে। রাস্তার পাশে সিটি কর্পোরেশনের যে একটা মার্কেট আছে সেটা আমাদের আলিয়ার জমিতে। আমরা সার্বিক দিক থেকে আমরা একটা প্রতিষ্ঠানের জমি দিন দিন হারিয়ে যাচ্ছে, মানে হায়নার কবলে পড়ছি, আমরা আর উদ্ধার করতে পারছি না। এই ক্ষোভ থেকে আমি যখন উপদেষ্টা মণ্ডলী বসেছিল সেখানে আমি স্লোগান দিয়েছিলাম, এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার, আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দাও। আমরা চাই যে আমাদের মাঠ আমরা ফিরে পাই। বিপ্লব পরবর্তীতে কোনো বৈষম্য যাতে বাংলাদেশে না থাকে। আমরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা বৈষম্যের শিকার হব, আমাদের প্রতিষ্ঠানের জমি অন্য কেউ দখল করে রাখবে, আমরা এটা কখনোই চাই না। আমাদের শিক্ষার্থীদের ভিতরে এখনও সেই তেজদীপ্ত একটা উদ্দীপনা আছে যে আমাদের মাঠ আমাদের ফিরে দিতে হবে। আমরা খুব শীঘ্রই আমাদের এই মাঠ নিয়ে আবার কর্মসূচি ডাক দেব। আমরা আমাদের মাঠ যতদিন না পর্যন্ত আমাদের আদায় হচ্ছে, আমরা রাজপথে আছি। আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছি, মন্ত্রণালয়ে ঘুরেছি, তারা আমাদের আশ্বাস দিয়েও সর্বশেষ আমাদের এখনও হাতে ফিরিয়ে দেয়নি। আমরা এর সর্বোচ্চ আমাদের যতটুকু সক্ষমতা আছে গায়ে রক্তবিন্দু শেষ পর্যন্ত থাকা পর্যন্ত আমরা এর আলিয়ার জন্য, ঐতিহ্য রক্ষার জন্য, আমাদের এই প্রাণের ক্যাম্পাসের জমি রক্ষার জন্য আমরা কাজ করে যাব। এই যে জুজুর ভয়, কালো অধ্যায়, মানে পর্দার পিছনে কী হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা যখন যাই তারা আমাদের আশ্বস্ত করে, তোমরা যাও, তোমাদেরকে কিছুদিন পরে বুঝিয়ে দেওয়া হবে। গণপূর্তের কাছে গেলাম, গণপূর্ত বলছে স্বরাষ্ট্রের কাছে গেলাম বলে আইন বিভাগ। আমরা যার কাছে যাই সে আমাদেরকে বলতেছে, আশ্বস্ত করতেছে কিছুদিন পরে পাবা, কিছুদিন পরে পাবা। এই কিছুদিন, আগামীকাল, পরের দিন কবে যে শেষ হবে, এর অন্তিম শেষ যে কোথায়? আমরা শিক্ষার্থী মাত্র, আমাদের ওই সক্ষমতা নাই যে এর ভিতরে কত কী আছে না আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, আমরা কিন্তু তারপরে সফলতা পাচ্ছি না আর কি। আমাদের মাঠ এখনও সেই বৈষম্য বিরোধী আন্দোলন হলো, দেশে 2000 মানুষ প্রাণ দিল, বৈষম্য রয়ে গেল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি, মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতি। তাদের প্রতি যে একটা বিদ্বেষ, তাদেরকে যে দায় চাপিয়ে দেওয়া, তাদেরকে যে একটা কোণঠাসা বোধ করে রাখা, সেই কোণঠাসার স্থান থেকে আমরা এখনও বের হতে পারি না, আমাদেরকে বের হতে দেওয়া হয় নাই। এখন এর পিছনে কী আছে, আমি শিক্ষার্থী মাত্র, সাধারণ শিক্ষার্থী, আমার এর বাইরে জানা নাই। এর পিছনে কী আছে এটা প্রশাসন ভালো বলতে পারবে। এই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এর কিছুদিন পরে আমরা পুরা মাঠ, আমাদের রাস্তার পাশে যে মার্কেট, আশেপাশের যে ডিজির বাসার যে জমি, আমরা সবগুলো জমি উদ্ধারের জন্য কর্মসূচি দেব। ওই কর্মসূচি আমাদের সর্বশেষ কর্মসূচি। আমাদের কর্মসূচিতে আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের কর্মসূচি তখন চলমান থাকবে। সিটি কর্পোরেশনের মাধ্যমে পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে বারংবার অত্যাচার, নিপীড়ন, দমন করে তারা এই মাঠটাকে দখল করে রেখেছে দীর্ঘদিন থেকে। আমরা দেখেছি 2011 সালে প্রস্তাবনা দিয়ে 2013 সালে এখানে অস্থায়ী আদালতের মাধ্যমে বিচারিক প্রহসন করে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, ছাত্রদেরকে তাদের মৌলিক অধিকারটুকু দেওয়া হয়নি। মাদ্রাসা শিক্ষা বোর্ড যে জায়গাতে এখন অবস্থান করছে, সেই বোর্ডের জায়গাও সরকারি মাদ্রাসা আলিয়াকে সরকার 1961 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দিয়েছে। সেই প্রজ্ঞাপনের মাধ্যমে করার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা আমাদের থেকে 1/87% জায়গা দখল করে মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন করেছে। আমরা এখন সচেতন হয়ে আমরা আমাদের সকল জায়গা, আমাদের সকল ভূমি আমরা ফেরত চাই। আমরা এই আন্দোলনে সদাসিদ্ধ হয়ে মাঠে নেমেছি, আশা করি সফল হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ।